র্যাবকে পুলিশের এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, আগামীতে র্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। র্যাবের 22তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণ ছিল রাজনৈতিক, এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, এই ফোর্সের নাম পরিবর্তন করা হলে তারা হয়তো বিবেচনা করে এই নিষেধাজ্ঞা তুলে দিতে পারে। নাম পরিবর্তন হবে কিনা সেটা পরে সিদ্ধান্ত হবে। দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস, অপরাধ, জঙ্গি দমন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 2004 সালে গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে কাজ করে আসছিল পুলিশের এই এলিট ফোর্স। তবে বিগত সরকারের সময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে এই বাহিনীকে ব্যবহারের গুরুতর অভিযোগ ওঠে। এরপর 2021 সালে র্যাব ও এর 6 কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ সরকার পতনের পর র্যাবকে বিলুপ্তির কথা তোলে বিভিন্ন রাজনৈতিক দল। বর্তমান সরকার ক্ষমতা আসার পর প্রথমবারের মতো রাজধানীর কুর্মিটোলায় সদর দপ্তরে র্যাবের 22তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আগামীতে র্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। নাম পরিবর্তন হবে কিনা সে সিদ্ধান্ত পরে হবে। মানবাধিকারকে সমুন্নত রেখে র্যাব তার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করবে। একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি। নাম আবার রিনেমড করব কিনা সরকার বিবেচনা করছে। র্যাবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণেই মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে জানান সালাউদ্দিন আহমেদ। আমেরিকা যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। শেখ হাসিনা তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। আমেরিকা ইম্পোজ করেছে, সেটা এখনো বহাল। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেমড করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। কিছু কর্মকর্তার কারণে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তার দায় বাহিনীর উপর পড়তে পারে না বলে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। যে র্যাবের কিছু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।